প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 এর আরবি প্রথম পত্র বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথমে এটা বলো, কালকে আমরা তোমাদের যে বিষয়টা আপলোড দিয়েছিলাম, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে যে বিষয়টা আপলোড দিয়েছিলাম সেটি কি তোমাদের 100% কমন এসেছিল? তো সেটা অবশ্যই আমাকে জানাবে। আমি জানি তোমাদের 100%ই কমন আসবে ইনশাল্লাহ। তোমরা হুবহু কমন পেয়েছো ইনশাল্লাহ। তোমরা তোমাদের আরবি প্রথম পত্র বিষয়টাও সেম কমন পাবে। তো এই ভিডিওতে আমরা তোমাদের আরবি প্রথম পত্র এই বিষয়টা সম্পূর্ণ 100 নম্বর প্লাস 100 নম্বরের উত্তর সহ এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব, উত্তর সহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম করে তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় এরকম করে পেতে চাও এবং তোমাদের টেস্ট পরীক্ষা সকল বিষয়ের এরকম তোমরা সাজেশন পেতে চাও, তাহলে তোমরা কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওর তোমরা নিজ বরাবর এখানে কালো বাটন সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। তো তোমাদের কাজ হলো জাস্ট এই কালো বাটনটিতে একটা ক্লিক করা, এখানে ক্লিক করে এরকম বেল আইকনটি নিয়ে আসা, মানে সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে, আর যারা এখানে ক্লিক করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে না। তো যাদের আগে থেকে এখানে ক্লিক করা আছে তাদের কিছু করা লাগবে না, যাদের ক্লিক করা নেই তারা দ্রুত এখানে ক্লিক করে দাও, নাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের বাকি পরীক্ষাগুলো আর পাবে না। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো বিষয় বুঝে থাকো তাহলে আমরা এখন তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণীর আরবি প্রথম পত্র বিষয়টা এখন আমরা বিস্তারিত উত্তর সহ দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সময় 3 ঘন্টা। তোমাদের আরবি প্রথম পত্র বিষয়ের জন্য সময় 3 ঘন্টা থাকে এবং তোমাদের পূর্ণমান মানে তোমাদের পরীক্ষার মান হয় 100 নম্বর। 100 নম্বরের জন্য সময় থাকে 3 ঘন্টা। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এখন আমরা তোমাদের আরবি প্রথম পত্র বিষয়ের পুরোটা দেখব, পুরো সাধারণ প্রশ্নটা আমরা দেখব, এরপর আমরা এটার উত্তরও তোমাদের দেখিয়ে দিব। তো এখানে আমরা প্রথমে তোমাদের 1 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। তোমরা এখানে খেয়াল করো, এখানে আমরা তোমাদের 1 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে তোমাদের 2 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। 2 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে তোমাদের 3 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা তোমাদের 3 নাম্বার প্রশ্নটা খুব ভালো করে দেখতে পাচ্ছি। এবং আমরা একটু নিচে স্ক্রল করলে আমরা এখানে তোমাদের 4 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা 4 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে 4 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। এরপর এখানে 5 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। এরপর 6 নাম্বার প্রশ্নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর 7 নাম্বার প্রশ্ন, তারপর এখানে 8 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপর 9 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। এরপর এখানে আমাদের 10 নাম্বার প্রশ্ন এবং 11 নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের মোট প্রশ্ন কয়টা? 11টা প্রশ্ন। এই 11টা প্রশ্নের জন্য তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের মোটামুটি আশা করতে পারছি তোমাদের এই 11টা প্রশ্ন আমরা সুন্দর করে দেখিয়ে দিতে পেরেছি এই ভিডিওতে। তো এখন যেহেতু আমাদের সবগুলো প্রশ্ন দেখা শেষ, এখন আমাদের কাজ হলো প্রশ্নগুলোর উত্তর দেখা। তো এখন আমরা তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেখাচ্ছি। এখানে তোমরা আনসার শিটটা দেখতে পাচ্ছ। দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 বিষয় আরবি প্রথম পত্র, বিষয় কোড 103, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। তো এখন আমরা তোমাদের আনসার শিটটা দেখতে পাচ্ছি। এখানে তোমাদের প্রথমে পঠিত গদ্যাংশ, প্রথমে 1 নং প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এখানে 1 2 3 4 5টা উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর এখানে তোমরা 2 নং প্রশ্নের উত্তরও এখানে তোমরা 1 2 3 4 4টার উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ। শব্দ সাজিয়ে বাক্য গঠন, এটার উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমাদের রয়েছে সত্য মিথ্যা নির্ণয় ও ভুল সংশোধন। তো এখানে তোমরা এটার উত্তরও দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 1 2 3 4টা রয়েছে, এই 4টার উত্তর তোমরা দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের যে উত্তরগুলো দেখালাম এই উত্তরগুলো তোমরা তোমাদের গাইড বইয়ের সাথে আবার মিলিয়ে নিবে। তোমরা অবশ্যই মিলিয়ে নিবে এই প্রশ্নগুলো 100% সঠিক কিনা তোমরা অবশ্যই মিলিয়ে নিবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক বচন অথবা বহু বচন রূপান্তর ও বাক্য গঠন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বক্স আকারে তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। এখানে প্রথমে রয়েছে প্রদত্ত শব্দ রূপান্তরিত রূপ আরবি বাক্য গঠন। তো এখানে বক্স আকারে এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে। তো তোমরা চাইলেও এরকম বক্স আকারে লিখতে পারো। তো তোমাদের যেমনি ইচ্ছে তেমনি লিখতে পারো। বক্স আকারে লিখলে কিন্তু তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে এখানে, আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মূল শব্দ এবং মূল শব্দের ওই পাশে আমরা দেখতে পাচ্ছি সমার্থক শব্দ। তো এখানে এটা সমার্থক শব্দ হলো এটা, এটার সমার্থক শব্দ এটা, এটার সমার্থক শব্দ এটা, এটার সমার্থক শব্দ এটা। তো এখানে মোট 4টা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা লেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা ভালো নাম্বার পাবে। এরপর তোমাদের রয়েছে 4টি ইসেম ও তার প্রকারভেদ। তো এখানে আমরা 4টা ইসেম দেখতে পাচ্ছি এবং এর প্রকারভেদ দেখতে পাচ্ছি। প্রথমটা হবে ব্যক্তিবাচক বিশেষ্য, তারপরটা হবে স্থানবাচক বিশেষ্য, এরপর হবে জাতিবাচক বিশেষ্য, এর পরেরটা হবে গ্রন্থবাচক বিশেষ্য। তো এটাই হলো উত্তর। এভাবে তোমরা উত্তরগুলো দিলে এখানে ফুল নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপর এখানে বলা হচ্ছে বাম ফাঁসের সাথে ডান ফাঁস মিলকরণ। তো এখানে ম্যাচিং মিলকরণ আর কি।
তো এখানে তোমাদের বাম পাশের সাথে ডান পাশ মিল করতে হবে। তো তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ এখানে এখানে যেভাবে রয়েছে এভাবে তোমরা করলে ইনশাল্লাহ এখানে তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের বলা হয়েছে 3 নং প্রশ্নের উত্তর। এখানে বলা হয়েছে যে কোনো 3টি শব্দে তাহাকিক করো। তো এখানে আমরা এই প্রশ্নটার উত্তর একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো 3টা তাহকিক করা হয়েছে। তো এখানে যেভাবে তাহকিকগুলো করা হয়েছে তোমরাও সেম এরকম করে করার চেষ্টা করবে। এরকম করলে তোমরা এখানে কিন্তু ফুল নাম্বার পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পেরেছো। আর শিক্ষার্থীরা তোমাদের যাদের লেকচার আলফাদা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে 10ম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা যদি এটা বুঝে থাকো, এরপর আমরা দেখতে পাচ্ছি কবিতাংশ। এখানে তোমাদের প্রথমে 4 নং প্রশ্নের উত্তর। তো এখানে প্রথমে রয়েছে কবিতার সারসংক্ষেপ। তো এখানে তোমরা উত্তরটা দেখতে পাচ্ছ, কবিতার সারসংক্ষেপের উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, এভাবে লিখবে, ইনশাল্লাহ ফুল নাম্বার পেয়ে যাবে। এরপর কবি আবু আতাহিয়ার সংক্ষিপ্ত জীবনী, তো এটার উত্তরও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর এখানে 5 নং প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। এখানে 5 নং প্রশ্নে 1, 2, 3 তিনটা রয়েছে, 3টার উত্তর দেখতে পাচ্ছ। এরপর এখানে 5 নাম্বারের পর আমরা একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি 6 নং প্রশ্নের উত্তর। এখানে ব্যাখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, কীভাবে ব্যাখ্যাটা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর তোমাদের 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে শব্দ বাক্য গঠন। তো এখানে আমরা 7 নম্বর প্রশ্নে প্রথমে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ। তো এখানে 1 নম্বরের তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর শূন্যস্থানটার হবে শূন্যস্থানে বসবে এটা, তারপর 2 নম্বরের শূন্যস্থানে বসবে এটা, তারপর 3 নম্বর এটা, 4 নম্বর বসবে এটা, 5 নম্বরে বসবে এটা। তো এখানে শূন্যস্থানগুলোর কোন জায়গায় কী বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা উত্তরটা লেখার চেষ্টা করবে, আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে আমরা তোমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ, এটাও শূন্যস্থান পূরণ সেম। তো এখানে তোমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ, 1 নম্বর শূন্যস্থানে এটা বলবে, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, 5 নম্বর এটা। তো আশা করি তোমরা 8 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এরপর এখানে আমাদের 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 9 নং প্রশ্নের উত্তর আরবি থেকে বাংলায় অনুবাদ। তো এখানে আমরা 9 নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি। প্রথমটা আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে কালাম, উসুলুল দিন এবং গোমরা ও ভ্রান্তদের সাথে তর্ক বাহাসের এই পথে এগিয়ে চলেন, যার ফলে মাত্র 30 বছর বয়সে তিনি এমন এক ব্যক্তিত্বে পরিণত হন যার দিকে আঙুল দিয়ে ইশারা করা হতো, অর্থাৎ অত্যন্ত প্রসিদ্ধ হন। কুফা মসজিদের তার একটি বিশেষ হালকা অধ্যয়ন চক্র ছিল, সেখানে ওই শ্রেণীর জ্ঞান অন্বেষণকারী ছাত্ররা তার নিকট বসত। অতঃপর আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহ শাস্ত্রের দিকে মনোযোগ করেন এবং হাম্মাদ বিন আবি সুলাইমানের নিকট ফিকহ শিক্ষা লাভ করেন। এমনকি তিনি তার অত্যন্ত নিকটবর্তী ও প্রিয় পাত্রে পরিণত হন। হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মজলিসের সামনে আমার মুখোমুখি আবু হানিফা ছাড়া আর কেউ বসে না। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি এখানে এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। এখানে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মজলিসের সামনে আমার মুখোমুখি আবু হানিফা দ্বারা আর কেউ বসে না। তো এটি কি বলেন, এটা বলেন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের পরের প্রশ্ন, পবিত্র হারমাইন শরীফাইনের দেশ হলো সৌদি আরব রাজ্য। এটি একটি আরব রাষ্ট্র যার শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক এবং এটি আরব উপদ্বীপে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় দেশ, যা আরব উপদ্বীপের সিংহভাগ অংশ জুড়ে গঠিত। পাশাপাশি আলজেরিয়ার পর একটি দ্বিতীয় বৃহত্তম আরব রাষ্ট্র। এর উত্তর ইরাক, জর্দান ও কুয়েত, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ফারস্য উপসাগর, দক্ষিণ ওমান সালতানাত ও ইয়েমেন এবং পশ্চিম লোহিত সাগর অবস্থিত। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে এটার উত্তর পেয়ে গেছো। এভাবে তোমরা এটা লেখার চেষ্টা করবে, এভাবে লিখলে ফুল নম্বর পাবে। এরপর এখানে আমাদের পরের প্রশ্নের উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি, জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে 51টি দেশের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেশগুলোর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সামাজিক অবগতির ত্বরান্বিত বিতরণ ও মানুষের জীবনযাত্রার মান ও মানবাধিকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এই সংস্থাটি আর অন্যান্য আন্তর্জাতিক বৈশিষ্ট্য এবং সনদ প্রদত্ত ক্ষমতার কারণে ব্যাপক পরিসরে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারে। এছাড়াও এটি তার 193টি সদস্য রাষ্ট্রের জন্য সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অন্যান্য কাউন্সিল ও কমিটি
কমিটির মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশের একটি ফোরাম বা উন্মুক্ত মঞ্চ প্রদান করতে পারে। তো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেখাই দিলাম, এখানে 3টা প্রশ্নের উত্তর দেখালাম। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে লিখনী পরীক্ষা। তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ, এখানে কয়টা রয়েছে, যে কয়টা রয়েছে সবগুলোর উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নের ফুল উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা আশা করতে পারছি এখানে সবগুলো প্রশ্নের বিস্তারিত উত্তরসহ তোমাদের এখানে আমি দেখিয়ে দিতে পেরেছি। তো এখানে তোমাদের যদি কোনো ধরনের সমস্যা আমাকে জানাবে, আর এখানে আমি তোমাদের 100 নম্বর প্রশ্ন প্লাস 100 নম্বরের উত্তর এই ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিতে পেরেছি। আর তোমরা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নিবে, এখানে হয়তো আমার অজান্ত ভুল হতে পারে, তাই তোমাদের বলছি তোমরা উত্তরগুলো অবশ্যই তোমাদের বই থেকে আরেকবার ভালো করে হলেও মিলিয়ে নিবে। তো এরপরে তোমরা পরীক্ষা দিতে যাবে। তো শিক্ষার্থীরা এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিবে। আর পরের ভিডিও পাওয়ার জন্য কী করতে হবে, তো পরবর্তী বিষয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে লাইক দিতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি যা আছে সব জায়গায় এগুলো শেয়ার করে দিতে হবে। এরপরে কিন্তু তোমরা তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে। আর শিক্ষার্থীরা তোমরা প্রথমে আরেকটা কথা বলে যাও, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যেহেতু 7 তারিখ আরবি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা, এরপর আরবি প্রথম পত্র বিষয়ের পরীক্ষার পর 8 তারিখ তোমাদের কোন বিষয়ের পরীক্ষা সেটা অবশ্যই আমাকে কমেন্টে সুন্দর করে জানিয়ে দিবে, এতে আমি তোমাদের বিষয়গুলো আপলোড দিতে একটু সুবিধা পাবো। আর বিষয়গুলো পাওয়ার জন্য কী করতে হবে তো তোমরা জানো। তো প্রিয় শিক্ষার্থীরা এটাই ছিল ভিডিওটি আশা করি তোমাদের সকলের উপকার এসেছে। উপকার আসলে অবশ্যই লাইক দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।